রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। অতীতের সব রেকর্ড ভেঙে তারুণ্যের সমাবেশে প্রায় 15 লাখ তরুণ তরুণীর অংশ নেওয়ার আশা নেতাদের। বিকেল 3টায় শুরু হবে সমাবেশ। তবে সকাল থেকে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন সমাবেশস্থলে। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে আগত নেতাকর্মীরা বলেন, এই সমাবেশ শুধু একটি জামায়াত নয়, এটি একটি বার্তা। দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আজকে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা এবং রাজনৈতিক অধিকার আর আসলে অর্থনৈতিক মুক্তি। গত ফ্যাসিস্ট সরকারে বাংলাদেশের অর্থনীতিকে একবারে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা অবশ্যই এদেশবাসীকে আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং এদেশকে সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা এই তারুণ্যের সমাবেশে যোগদান করেছি। আমি অবশ্যই চাই আজকে সমাবেশের মাধ্যমে তরুণদের যে বেকারত্ব, তরুণদের যে কর্মসংস্থানের সুযোগের ব্যর্থতা, সকল কিছু আমরা সুযোগ সুবিধা দিব। অতি সত্ত্বর নির্বাচন ডিসেম্বরে দেখতে চাই। ডিসেম্বরে যদি নির্বাচন না দেয় আমরা কঠোর আন্দোলনের ব্যবস্থা করব। আমাদের একটাই হচ্ছে প্রত্যাশা যে তরুণরা যাতে ভবিষ্যতে রাজনীতি করার পরিবেশ যাতে বাংলাদেশে সৃষ্টি হয়। এই মুহূর্তে নয়াপল্টনের সমাবেশ স্থলে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আজকে ঢাকার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই সমাবেশ সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে বিকেল 3টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলো, কিন্তু ইতিমধ্যে এই নয়াপল্টন এলাকা সম্পূর্ণ কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন নয়াপল্টনের রাস্তায়, তারা অবস্থান করছেন, তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা এক হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 3টি সমাবেশ কিন্তু ঢাকার বাইরে অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম কুমিল্লা বিভাগ মিলিয়ে একটি সমাবেশ হয়েছে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে এবং এরপরে বরিশাল এবং খুলনার একটি সমাবেশ হচ্ছে খুলনায়। এরপরে কিন্তু রাজশাহী রংপুর বিভাগের একটি সমাবেশ হচ্ছে বগুড়ার এবং আজকে ঢাকা, ময়মনসিংহ এবং আশপাশের এলাকা মিলিয়ে আজকে কিন্তু একটি তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই নয়াপল্টন এলাকায়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এবং একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হবেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে ছাত্র নেতা যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের যারা নেতা রয়েছেন, এমনকি যুব দলের নেতা যারা রয়েছেন, তারাও কিন্তু এই মঞ্চে অবস্থান করছেন এবং পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু 3টার সমাবেশকে ঘিরে লোকজন কিন্তু এখনও এই সমাবেশ স্থলের বাইরে রয়েছে, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবে। আপনারা জানেন যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে কিন্তু আজকের এই তারুণ্যের সমাবেশ, যেটি 3টি জায়গায় অনুষ্ঠিত হওয়ার পর আজকে ঢাকায় সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে মূলত তারুণ্যের যে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি কিন্তু উল্লেখ করা হচ্ছে। একই সঙ্গে বিগত 15 বছর 3টে নির্বাচনে তরুণরা কিন্তু নির্বাচনে ভোট দিতে পারেননি। তাদের এই ভোটাধিকার ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা হবে, তারা জনগণের দায়বদ্ধতা থাকবে এবং দাবি কিন্তু তরুণরা করছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা এই সমাবেশগুলি করছেন। তো এই মুহূর্তে আমাদের সমাবেশের আরেকটি প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী সাথিলা শারমিন। আমরা যাবো তার কাছে সবশেষ খবর জন্য। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে মঞ্চের একটু দূরে, অর্থাৎ মঞ্চ থেকে একটু দূরে ঠিক এই মোড় পর্যন্ত কিন্তু চলে গেছে মানুষের জমায়েত। সকাল থেকে যে খণ্ড খণ্ড মিছিলগুলো এসে জমায়েত হয়েছে, সেই জমায়েত দেখছেন যে এখন কিন্তু নয়াপল্টন যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনের অংশটি মানুষে ভরে গেছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা, শুধু ঢাকা না, বিভিন্ন জেলা, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসলে ব্যানার, মিছিল, ফেস্টুন নিয়ে মানুষ আসলে নয়াপল্টনের সামনে জড়ো হতে শুরু করেছেন। মাঝে মাঝে তারা তাদের যে দলীয় নেতা অর্থাৎ তারেক রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং হচ্ছে যে তাদের যে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং হচ্ছে যুব দলের যে নেতারা রয়েছেন তাদের নামে কিন্তু স্লোগান দিচ্ছেন তারা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়েও। এই যে নেতাকর্মীরা এসেছেন তৃণমূল পর্যায় থেকে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু জানিয়েছেন যে তারা যে এই তরুণদের যে বক্তব্যটি তো হচ্ছে একদম পরিষ্কার বক্তব্য হচ্ছে নির্বাচন তারা খুব দ্রুত দেখতে চান এবং তাদের ভাষ্যমতে অর্থাৎ তারা মনে করছেন যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত
দেশে আসলে এক ধরনের স্থিতি অবস্থা ফেরত আসবে। এছাড়া এই তরুণ সমাজের যে প্রতিনিধিরা, এই তরুণ সমাজের প্রতিনিধিরা চাইছেন যে তাদের নেতা অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের দিক নির্দেশনা দেন, পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দেন। বিএনপির যে 1 মাস ধরে এই যে তরুণদের জন্য যে কর্মসূচি দিয়ে আসছে বিএনপি, সেই কর্মসূচিতে এক ধরনের তৃণমূল পর্যায়ে এক ধরনের আসলে উদ্দীপনা এবং হচ্ছে এক ধরনের প্রাণ ফিরে এসেছে বলে মনে করছেন এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে নির্বাচনের জন্য আসলে কাজ করার জন্য দলের যে সক্ষমতা বৃদ্ধি, প্রস্তুতি, সেই বিষয়গুলো কিন্তু এই তারুণ্যের সমাবেশ থেকেই গড়ে উঠছে বলে তারা মনে করছেন। তো এই যে সমাবেশ, এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশটি। হয়তো পরবর্তী ঘন্টায় এই চাপ আরও বাড়বে মানুষের, এবং গণজমায়েতের যে অংশটি এটা সমাবেশ থেকে মহাসমাবেশে পরিণত হবে বলে মনে করছেন এখানকার যারা আয়োজক হয়েছে তারা। বিএনপির তারুণ্যের সমাবেশের সবশেষ জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাতিলা শারমিন এবং আহমেদ সালেহীন।